হ্যালো ভাই বোনেরা, আজকে হলে চলে আইছি কুষ্টিয়া ভেড়ামারা সাথী ফুড পার্কে। আর এই পার্কের মধ্যে যা যা আছে সবকিছু আজকে ঘুরে ফিরে দেখাবো আপনারে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেবা আছেন? আসলে সকলেই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এদের চলে আইছি কিন্তু কুষ্টিয়া ভেড়ামারা সাথী ফুড পার্কে। এই পার্কে যখন প্রথম আসি তখন কিন্তু এত সুন্দর ছিল না, এখন যত দিন যাচ্ছে তত কিন্তু এই পার্কটা সুন্দর হতেছে। সত্যি একটা কথা কই, আমি যখন এই পার্কে প্রথম আসি তখন কিন্তু আমার বেশি একটা ভালো লাগেছিল না, এখন যত দিন যাচ্ছে উন্নতি হতেছে, আমার কাছে কিন্তু ভালোই লাগে। যাই হোক, অলরেডি কিন্তু আমরা পার্কের মধ্যে ডুবে পড়ছি, আর ডুহার পরে দেখতেছেনই তো সকলে কিন্তু খাচ্ছে বসে বসে। যাই হোক, সকলে খাতি থাকুক, আমরা কিন্তু ভিতরে যা ঘুরে ঘুরে দেখে আসি আর কি কি আছে। ভিডিও দেখতে দেখতে তো চিন্তায় পড়ে গেছেন যে আপা আপনি একটা দেখা দেয় না, এই যে আপনারে আপা। আসলে সত্যি একটা কথা কই, আজকে হলে আমার পার্কে মার্কে আসার কোনো ইচ্ছাই ছিল না, আপনারে ভাই আমাকে জোর ধরে ধরে লিয়ে আসে। এক কথা, বাইরে যে রকমের গরম পড়তেছে, এই গরমে কি কোনো রুচি থাকে বাইরে বেড়ানোর? সাওয়াল পর যখন ধরেছে বাপে এখন কি করবি, বাপ আবার আমাকে ধরেছে, এই যে গুড্ডি মুড্ডি লিয়ে সব লিয়ে পার্কের মধ্যে চলে আইছি। আসলে পার্কে আমারে দেখার মতো কিছু নাই, এই সাওয়াল পলের জন্য কিন্তু পার্কে আসা লাগে। ভিডিওটা কিন্তু আজকে মেলা কয়দিন আগের ভিডিও, এডিট মিডিট করে রেডিমেডি হয়ে যেটু ফেসবুকে দেব সে সময়টাও পাইনি। পার্কের মধ্যে ঢুহার আগে দেখতেছি কি সকলে খালি ছাদের দৌড় পাড়তেছে, তা আমি আবার বাদ যাবো, আমিও দেখে আসি আসলে ছাদে কি আছে। এই পার্কে কিন্তু আমি মেলা দিন আইছি, একদিন যাইছি খালি তাল, কিন্তু ছাদে যে কি আছে এই জিনিসটাই আজ পর্যন্ত দেখলাম না। আজকে সরাসরি চলে আসলাম ছাদে। পার্কের মধ্যে না দেখে আমার কিন্তু ছাদ দেখে কিন্তু মনটা ভরে গেছে। সত্যি কথা করছি, ছাদটা কিন্তু সেই সুন্দর হচ্ছে। এই পার্কটা কিন্তু একবারে খোলামেলা একটা জায়গায়, দেন চার সাইডে কত সুন্দর সবুজে ঘেরা, আর পার্কটা মানে এত ভালো লাগতেছিল, আমার সেই ভালো লাগতেছিল। আসলে আমি তো আসবে চাইছিলাম না, স্বামীটা ধরে পারে লিয়ে আসে, স্বামীটাকে এখন থ্যাংক ইউ জায়গায় ডবল থ্যাংক ইউ দেওয়ার দরকার। ছাদে এসে আমার তো ভালোই লাগতেছে, কিন্তু তো ঘুরে গাড়ার ভালো লাগতেছে না। এই যে এইগুলো দেখার পরে নিচে নামার জন্য কান্নাকাটি শুরু হয়ে দিয়েছে যে আমি নিচে যাও, যে নাগরদোলায় উঠবি কি আর হরার, ছাদে আর বসে থাকা হইলে না, এখন চলে যাব নিচে, দেখি নিচে কি আছে। কি আর হরবো, ছাল পাল ঘরে থাকতে থাকতে তেলা তিতে হয়ে গেছে, তো একটু বাইরে লিয়ে আসি, একটু খেলাধুলা হলে পরে ছাল বলেরও মনটা ভালো হয়ে যায়। এই যে ভিতরে চলে আসলাম, ভিতরে আসি দেখি কি যে হ্যাঁ আরো কত রকমের খেলনা মেলনা আছে, এটার মধ্যে আবার ছাল পাল উঠার জন্য তো লাগাইছিলাম, বললাম চল আগে ভিতরে তিন দেখে আসি আর কি আছে। সত্যি একটা কথা কই, এই পার্ক মার্ক আমার ভালো ভালো লাগে না, কারণ এসব বলি ছাওয়াল পলের জন্য, এই ছাওয়াল পলের ঠেলায় আসা লাগেছে, কিন্তু আমার পার্কে ঘুরতে মোটেও ভালো লাগে না। আমার মনে হয় কি পার্কে আসার চাইতে পুকুরের পাশে চুপচাপ বসে থাক, তাও একটা শান্তি আছে, কারণ প্রকৃতির জিনিস দেখলে পরে আলাদা একটা শান্তি লাগে। এই ঘুরে গাড়ার জন্য পার্কে আসা লাগে তাই, তাছাড়া আসলে পার্কটা আসলে বড় মানুষের জন্য এলো। যাই হোক, এই জায়গায় আসে তো গেদা গুদিরে একবারে ছুটাছুটি লাগালেছে, কোন ডে তুটবি আর কোন ডে বসবি, মানে কি যে শুরু হয়েছে। অবশেষে তার নাগরদোলায় তুলে দিছি, খালি হলে ওরা ওঠে নাই, আমিও কিন্তু তার সাথে উঠেছি, কারণ আমিও তো ছোট মানুষ। যত রকমের খেলনা পাতি ছিল মোটটি তোটেছে, লাস্টে এডিট লিয়ে আসি ছাড়িয়ে দিছি। এডিট খেলবে লাগা দিয়ে আমি চুপচাপ বসে রয়েছি, যে যত পারে খেলো, তত সময় শরীরে এনার্জি আছে তত সময় খেলুক, তাই কয়েতে ছাড়ি দিয়ে চুপচাপ বসে রয়েছি। আপনারা ভাই তাই করছিলাম যে ছাওয়াল পল যত সময় বাসায় যাবে চাবিল তত সময় এই জায়গা থাকবো, পারলে রাতে ঘুম পারবো তাও এই জায়গা থাকবো, তাও ওরা খেলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।